5ই সেপ্টেম্বর কোনো বড় নাম কি সামনে আসবে? বন্ধখামে আদালতে বড় নাম জমা দেবে সিবিআই, এমনটাই দাবি করছেন সিনিয়র চিকিৎসকরা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. চিকিৎসকদের দাবি, নেংটি থেকে ধেরে তারা বড় নামের তালিকা ইতিমধ্যেই দিয়েছেন সিবিআইকে। শীর্ষ আদালতে ভালো রিপোর্ট জমা দেবে সিবিআই দাবি করেছেন চিকিৎসকেরা। প্রভাবশালীদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবিও করেছেন তারা। তিলোত্তমা কাণ্ডে দ্রুত বিচার মিলবে আশ্বাস সিবিআইয়ের। সিবিআইয়ের সঙ্গে দেখা করার পর এমনটাই দাবি করেছেন চিকিৎসকরা, জানিয়ে একটা নতুন আশায় বুক বাঁধছেন যারা আজকেও রাস্তায় নামছেন উই ওয়ান্ট জাস্টিস বলে। কি বলেছেন চিকিৎসকেরা শুনুন। ওনারা বলেছেন, আমাদের আশ্বস্ত করেছেন দ্যাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট, উই হোপ উই ক্যান গিভ ইউ সাম গুড রেজাল্টস ভেরি সুন। একের পর এক মিথ্যে পাহাড় যে সাজিয়ে তুলছে, কেন? সেটা এই কোনো বড় কাউকে বাঁচাবার জন্য? ধেড়ে থেকে নেংটি সবই আছে, ধেড়েতম থেকে নেংটিতম দীর্ঘ তালিকা দিয়ে আসা হয়েছে। সেখান থেকে কারাকারদের আশু তদন্তের প্রয়োজন, সেগুলোও মার্ক করে দেওয়া হয়েছে। নামের তালিকায় যারা আছেন সেই নামের মধ্যে ছিল যে হেলথ সেক্রেটারি নিজের কি প্রসঙ্গ ছিল, কমিশনার অফ পুলিশ ছিল, আমাদের মেডিকেল কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট ছিলেন, মেডিকেল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট, মেডিকেল কাউন্সিলের মেম্বার, মেডিকেল পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটির মেম্বার। এরা সারাদিন ওখানে কেন উপস্থিত ছিলেন তার যুক্তিগ্রাহ্য কারণ আমরা আগেও বুঝতে পারিনি, এখনও বুঝতে পারছি না। এই সব নামগুলি আমরা বলে এসেছি। আমরা চাইছি এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা, এদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। সিনিয়র চিকিৎসকদের দাবিটা শুনলেন। যারা আজকের দিনও রাস্তায় নেমেছেন কিংবা রাস্তায় নামবেন, তারা আশায় বুক বাঁধছেন যে 5 তারিখ হয়তো বা কোনো বড় নাম সামনে আসতে পারে। কি বলেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনুন। দেখুন, কি আসবে রিপোর্টে না জেনে তো আগাম কিছু বলা উচিত নয়। তবে এটা তো ঠিক, ঘটনা পরম্পরা থেকে আমরা বুঝতেই পারছি যে হত্যাকাণ্ড হয়েছে এটা নিছক একটি ধর্ষণ বা হত্যাকাণ্ড নয়, এর পেছনে গভীর চক্রান্ত আছে, যেটা প্রথম দিন থেকে আমি বলে আসছি, দাবি করে আসছি। এখন সিবিআই যদি সার্বিক তদন্ত করে এই গভীর চক্রান্তের কোনো সূত্র পেশ করতে পারেন, তবে সেটা ভারতবর্ষের তদন্তের পক্ষে একটা ইতিবাচক দিক হয়ে থাকবে, মানুষেরও ভরসা থাকবে, এবং নারীরা যারা নির্যাতিতা হচ্ছেন তারা অন্তত খানিকটা আশার আলো দেখবেন। আমরা ভরসা রাখি সিবিআই এর উপর, দেখা যাক সিবিআই কি করেন। আমরা আশা করব সিবিআই একটা ইতিবাচক রিপোর্টই দেবেন। এই ধরনের অনেক তদন্তের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন অনেক প্রাক্তন পুলিশ কর্তা, তাদেরই একজন প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শুনুন। ওনারা কিছু নাম দিয়েছেন সিবিআই কর্তৃপক্ষকে, যাদেরকে ওদের সন্দেহ হয়, এবং কেন সন্দেহ হয় তার যুক্তিগ্রাহ্য তারা ওই চিঠির মধ্যে লিখেছে যে অনেকেই ওখানে প্রেজেন্স ছিল, যে প্রেজেন্সগুলো ওদের কাছে ভাবাচ্ছে এবং চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।